একটি মেয়ের ঘটনা। একটি মেয়ে বলে, দুর্বলতার প্রতি ঘৃণা বুকে নিয়ে আমি বছরের পর বছর বেঁচে আছি। আমি এই দুর্বলতাকে প্রচণ্ড ঘৃণা করি। মনে হতো সবাই আমার প্রতি অবিচার করে। করুণা করার মতো আমার কোনো বাবা নেই। অভিযোগ শোনার মতো কোনো মা নেই। সহযোগী ভাই নেই। আমার মনে হতো এই সৃষ্টি জগতে আমি সবচেয়ে একা একজন মানুষ, দুঃখী মানুষ। কেউ আমাকে বোঝে না। কিন্তু যখন আমি জানতে পারলাম আমি দুর্বল হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য উপদেশ দিয়ে গিয়েছেন। বাবা, ভাই ও স্বামীদের আমার প্রতি অবিচারের ক্ষেত্রে সতর্ক করে গিয়েছেন। তাদেরকে কোমল আচরণের প্রতি উৎসাহিত করেছেন। তখন আমি মানসিক শান্তি অনুভব করলাম। কারণ আমি জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসতেন। আমার কারণে শঙ্কায় থাকতেন। তখন আমার অন্তর প্রশান্ত হয়। আমি আমার ভোগান্তি ও আমার প্রতি করা অবিচার ও অত্যাচারের কথা তার কাছে অভিযোগ করতে চাইলাম। মনকে বললাম পরকালে তার সঙ্গে সাক্ষাৎ করব। তাকে বলবো, যাদের আপনি উপদেশ দিয়েছেন তাদের অনেকেই আমাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, দুশ্চিন্তায় ফেলেছে। তারা আমার দুর্বলতার কারণে আমার প্রতি দয়া করেনি। বই নারী জীবনের সুখ সংগ্রাম। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।